আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানে জিহাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সবকিছু তাতে ব্যয় করব। যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। যদি আমি জীবিত হয়ে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। এ হাদিস থেকে স্পষ্ট হয় যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের কিছু একটা হবে। আর সেটা কি হবে? কত দূরে বা সেই গাজওয়াতুল হিন্দ? এই গাজওয়ায় হিন্দ কতটা নিকটে এটি বলার আগে ভারত কর্তৃক মুসলমানদের উপর অগ্রাসন এবং বাংলাদেশে অগ্রাসনের কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। ইসলামের ঐতিহ্যবাহী 500 বছরের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ, গেরুয়া বাহিনী আরএসএস এর কর্তৃক হিন্দু উগ্র মুসলমানদের উপর অমানসিক নির্যাতন, মুসলমানদের ধর্মীয় কার্যকলাপে বাধা এবং ভারত মুসলিমরা থাকতে হলে কিভাবে থাকতে হবে সেটা নির্ধারণ করে দেওয়া, মুসলিমদের উপর উগ্র হিন্দুদের চরম নির্যাতন এবং ভারতে মুসলমানদের নাগরিকত্ব বাতিলের দাবিতে প্রস্তাব নরেন্দ্র মোদির আমলে কেন মুসলমানরা এত অত্যাচারের শিকার হচ্ছে, ভারতে মুসলিমরা কতটা নিরাপদে, আরএসএস কেন খণ্ড ভারত বানাতে চায়। আসসালামু আলাইকুম, চলুন শুরু করি। ভারতের অগ্রাসন, গাজওয়াতুল হিন্দ কতটা নিকটে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, বাড়িঘর লুট হয়েছে, ব্যবসা বাণিজ্য লোকসান হয়েছে, বিনা কারণে মুসলমানদেরকে মারধর করেছে, গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাকেও জবাই করায় হত্যা করা হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কোনো ধরনের বিচার পায়নি মুসলিম সম্প্রদায়। স্কুল কলেজে মুসলিম মেয়েদের শিক্ষার্থী বিভিন্নভাবে আরএসএস কর্তৃক গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে। মেয়েদের থেকে হিজাব কেড়ে নেওয়া হয়েছে, স্কুল কলেজগুলোতে হিজাব নিষিদ্ধ করা হয়েছে, 500 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে উল্লাস করা হয়েছে এবং মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করেছে নরেন্দ্র মোদী, যেটা ব্রিটিশ ভারত থেকে শুরু করে কোনো প্রধানমন্ত্রী এরকম জঘন্য নিকৃষ্ট কাজ করেনি, সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, কাশ্মীর, গুজরাট, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি সহ মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে মুসলমানদের উপর অমানসিক নির্যাতনের শেষ নেই। এই সব জায়গায় দাঙ্গা হাঙ্গা সৃষ্টিকারী একমাত্র মদদ দিচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে নাই। তার এরকম ফ্যাসিস্ট উগ্রপন্থী আচরণ দেখেই ভারতের উগ্রবাদী আরএসএস এর কাছে সে বেশ জনপ্রিয়তা লাভ করে এবং তাদের আশ্রয়স্থলে যায়। মুসলিম মেয়েদের মানসিক নির্যাতন করে আরএসএস, তাদের হিজাব কেড়ে নিয়েছে আরএসএস কর্তৃক মুসলিম মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে। মোদী ক্ষমতা আসার পর ব্রিটিশ ভারত থেকে শুরু করে 77 বছরে যেটা কোনো সরকার বা প্রধানমন্ত্রী করে নাই, সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। আরএসএস সন্ত্রাসীরা বাবরি মসজিদ ভেঙে মিনারের উপরে তাদের গেরুয়া পতাকা উড়িয়েছে এবং কি ভারতের হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে বিশাল র্যালি নিয়ে বাবরি মসজিদ ভেঙেছে আরএসএস। ধর্মীয় দাঙ্গা হাঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের কারণে 2005 সালে এই নরেন্দ্র মোদীকে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেয়। ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরেও মোদীর সন্ত্রাসী সংগঠন আরএসএস থেমে থাকেনি। ভারতবর্ষে আরএসএস উগ্র ডান সংগঠন। এছাড়া মোদী 2019 সালে মুসলিম বিদ্বেষী ভারতবর্ষে মুসলমানদের নাগরিকত্ব বাতিলে ভারতের সংসদে একটি প্রস্তাব পাশ করে। এই আইন এতটা জঘন্য যে মুসলমানদের উপরে উড়ে এসে জুড়ে বসে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করা এবং ভারতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সবাই নাগরিকত্ব পাবে কিন্তু মুসলিমরা পাবে না এবং তাদের টার্গেট হচ্ছে মুসলিমদেরকে পাকিস্তান কিংবা বাংলাদেশের তাড়িয়ে দেওয়া। এই আইনে এমন কিছু নীতি নির্ধারণ করা হয়েছে যেটা চরম ইসলাম বিদ্বেষী। মুসলমানরা কোরবানির নামে গরু জবাই করতে পারবে না, মুসলিম মেয়েকে তালাক দিলে জেলে যেতে হবে, কিন্তু তারা তালাক দিলে জেলে যেতে হবে না। মুসলিমরা চাইলে ধর্মান্তরিত হতে পারবে, মুসলিমরা চাইলে অন্য ধর্মে যেতে পারবে, কিন্তু মুসলিমরা অন্য ধর্মের কাউকে কনভার্ট বা ইনভাইট করতে পারবে না। মুসলমানদের কোনো খাবার চয়েস থাকতে পারবে না, মানে হালাল হারাম বেছে খেতে পারবে না। তাদের অগ্রহণযুক্ত ভিত্তিহীন মুসলমানরা এখান থেকে চলে যাক অন্য কোনো দেশে। মোদী কতটা ইসলাম বিদ্বেষী হলে ভারতবর্ষে 20 কোটি মুসলমানদেরকে বহিরাগত মনে করে, অথচ এই উপমহাদেশ এক সময় মুসলমানরাই শাসন করেছিল। ব্রিটিশ এর বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানরাই যুদ্ধ করেছিল। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 80,000 হাফেজদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। এমন কোনো বাড়ির দরজার গাছ ছিল না যে গাছের সাথে আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়নি। অথচ ব্রিটিশদেরকে হটিয়ে স্বাধীন ভারতবর্ষ প্রতিষ্ঠা করেছে মুসলিমরা, আর সেই মুসলিমদেরকে বলা হচ্ছে বহিরাগত। ইসলাম বিদ্বেষী মোদীর এই আইন ফাঁসের বিরুদ্ধে লক্ষ লক্ষ হিন্দু মুসলিম আন্দোলন করে। ভারতের প্রত্যেকটা প্রদেশে আরএসএস তাগুব সৃষ্টি করে রেখেছে।
উগ্র হিন্দুত্ববাদী আরএসএস কর্তৃক অযথা মুসলমানদের উপরে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করা, যাতে মুসলিমরা বাধ্য হয়ে আন্দোলন করে। এতেই তারা মুসলমানদের গাড়ে এসে জুড়ে পড়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। গত বছর বিজেপির নেতা নুপুর শর্মা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ভারতবর্ষের ন্যাশনাল জনপ্রিয় মিডিয়ায় এসে একে একে 3বার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি এবং সমালোচনা করে, যাতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো যায়।